বাংলাদেশের কিছু গণ্ডমূর্খ বাঙালির জন্য আকামা টাকা সত্ত্বেও প্রবাসীদেরকে ধরে ধরে মানুষে পাঠাতেছে। কেন পাঠাতেছে? সৌদি সরকারের সুবির রূপে আপনারা জুতা নিক্ষিত করছেন। তাই আপনারা দয়া করে আজকে কিছু কথা বলতে চাই আমাদের বাংলাদেশের কিছু গণ্ডমূর্খ বাঙালির জন্য। আজকে স্ক্রিনের মাধ্যমে যে ভিডিওটা আগে দেখে তারপরে কিছু তো যে ভিডিওটা দেখছেন এই ভিডিওটা হচ্ছে রিয়াদ শহরের। কিছুদিন আগে সৌদি সরকারকে আপনারা কি করছেন? জুতা নিক্ষিত করছেন তার ছবি রূপে। ওই কারণে রিয়াদ শহরে অনেক অনেক বাঙালিকে আকামা তাহা সত্ত্বেও বাঙালিকে দৈরা দৈরা বাংলাদেশে পাঠাইতেছে। শুধু এই দুর্ঘটনা কেটে হইতেছে শুধু খালি আপনাদের কারণে, আপনাদের আবেগের কারণে আজকে দুর্ঘটনা হইতেছে। আমরা প্রবাসীরা হাজার হাজার প্রবাসী, আমরা লক্ষ লক্ষ প্রবাসী এই সৌদি আরবে অবস্থিত আছে কাদের মেঝে। সৌদি সরকার অনুমতি দিয়েছে দিকে আজকে ভিসার মাধ্যমে আজকে সৌদি সরকার এই সৌদি আরবে কাজ করতেছে। আর আপনারা কি করছেন? কিছুটা গণ্ডমূর্খ আছে আমাদের বাংলাদেশে, মানে দয়া করে এগুলো কথা বাধ্য করতেছেন আপনারা বলার জন্য। আপনাদের কারণে আজকে প্রবাসীদের এই বিপদটা। আকামা টাকা সত্ত্বেও প্রবাসীদেরকে ধরে ধরে মানুষে পাঠাতেছে। কেন পাঠাতেছে? সৌদি সরকারের সুবির রূপে আপনারা জুতা নিক্ষিত করছেন। তাই আপনারা দয়া করে বলুন, আপনারা দয়া করে যেগুলো করতেছেন, বিশেষ করে প্রবাসীদেরকে, সৌদি প্রবাসীদেরকে আপনারা বিপদে পালাইতেছেন, ঝুঁকির মুখে পালাইতেছেন। অলরেডি একটা জিনিস বুঝতেছেন না আপনারা, আপনার সৌদি সরকারের সার্ভারের আইন সম্পর্ক আপনারা কিন্তু ধারণই নাই। আপনারা তো বাংলাদেশে বৈশা একটা ভিডিও করতেছেন, 5 মিনিট 10 মিনিট আনন্দ উল্লাস কইরা একটা ভিডিও কইরা লাইছেন সুবির রূপে দিয়া। কিন্তু এই বব দিতে হইতেছে প্রত্যেকটা প্রবাসীর দিতে হইতেছে শুধু খালি আপনাদের কারণে। তাই আপনাকে দয়া করে বলতেছি, আমি বিশেষ করে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে বলতেছি, আপনারা এইগুলো তাদেরকে আইনের আওতায় আনেন। তাদেরকে আইনের আওতায় না তাদেরকে বড় বড় মিডিয়ার মধ্যে আইনা তাদেরকে কমা চাওয়ান। তা না হলে প্রবাসীদের প্রচুর বিপদ হইবে। আর প্রবাসীরা যদি বাংলাদেশে যা একটা চিন্তা করছেন, আপনাদের ক্ষমতা আছে, আপনাদের বাপের ক্ষমতা নাই গা, আপনারা একটা প্রবাসীদেরকে চাকরি দিতেন। বরঞ্চ বাংলাদেশের একটা অর্থনীতিকে আপনারা দুর্বল করতেছেন এগুলা কইরা। সৌদি আরবে অবস্থিত যত লক্ষ লক্ষ প্রবাসী আছে, আমরা সৌদি আরবে কাজ করতেছি। কেন আজকে আপনারা এইগুলা করতেছেন? এগুলা কইরা মনে করেন প্রত্যেকটা প্রবাসীদের বিপদ বাড়াইতেছেন। এই ভিডিওটা যদি আপনারা যদি না করতেন আর মিডিয়ার সঙ্গে না দিতেন, প্রতিবাদ করতেছেন ফেসবুকের মাধ্যমে কইরা যান। কেন সুবির রূপে আপনারা জুতা নিক্ষিত করবেন সৌদি সরকারকে? সৌদি সরকার চাইলে কি যে করবে এটা জানেন? আর সৌদি সরকার কেন কথা বলতেছেন এটা তার ব্যক্তিগত ব্যাপার। আপনারা কি জানেন সৌদি সরকার মানে সৌদির মাঝে বিশেষ করে এগুলা চলে না, মিছিল এগুলা চলে না সৌদি আরবে। কেন আপনারা বুঝতেছেন না? আপনারা ভাবতেছেন যে বাংলাদেশের লাগান তারা রাস্তার বাইরে আনন্দ মিছিল মিটিং এগুলো চলে না পাই। আমরা সৌদি আরবে আছি, আমরা জানি। তাই দয়া করে আপনারা এগুলা কথা আর কইবেন না। সৌদি সরকারের সুবির রূপে আপনারা জুতা নিক্ষিত করবেন না, তাকে অসম্মানী করবেন। আপনারা ফেসবুকে যা কিছু তা করেন, কিন্তু সুবির রূপে তারা এগুলা করেন না। তারা চক্র এগুলা গেছে, বড় বড় মিডিয়াগুলো আপনারা প্রচার করছেন, এগুলা তারা চক্র গেছে। এই কারণে যাওয়ার পরে আজকে দেখেন রিয়াদ শহরে, বিভিন্ন শহরে সৌদি সরকার অনুমতি না দিলে কি এগুলো মানুষ ধরতেছে, কম বেশ ধরে ডিলি বাংলাদেশে পাঠাইতেছে আকামা তাহা সত্ত্বেও। ঠিক আছে, বিনা অপরাধে ডাইরেক্ট ধরতেছে। তাই আপনারা একটা জিনিস মনে রাখবেন, আমরা সৌদি আরবে আছি, আমরা ফিলিস্তিনের বিষয় নিয়ে কেন কথা বলতেছে না? অবশ্যই ফিলিস্তিনের লেগে দোয়া করতেছে তারা। আমি মসজিদেও যাই, আমি জানি কুদ্দার মধ্যে তারা দোয়া করতেছে সৌদি সরকারের মসজিদে, প্রত্যেকটা মসজিদে। কেন আপনারা নিজের চোখে দেখেন না? তাই না দেখে আপনারা আবেগের সুরে খালি কথা বলেন, আবেগের সুরে ভাই চলে না। আবেগের যেগুলো কাজ করতেছেন এগুলো মনে করেন প্রত্যেকটা প্রবাসীদেরকে আপনারা বিপদে ফেলাইতেছেন। তাই দয়া করে আপনারা এগুলা করবেন না। বাংলাদেশের বই যা করতেছেন আপনারা পুরাটাই অনলিগেল করতেছেন। আপনারা প্রত্যেকটা প্রবাসীদেরকে বিপদে ফেলাইতেছেন। সৌদি সরকারে চাইলে সবটি প্রবাসী বাড়িতে যা, আপনার বাপের ক্ষমতা নাই কেউ যে একটা চাকরি দিত। বাংলাদেশের সরকারের ক্ষমতা নাই যে একজন প্রবাসীদেরকে চাকরি দিত। বরঞ্চ প্রবাসীরা বাংলাদেশের জন্যই, বাংলাদেশের ভালোর জন্য আমরা আইছি, প্রবাসের কাজ করার জন্য, ফ্যামিলির সুখের জন্য, এবং কি আপনারা বাংলাদেশ ভালো থাকার জন্য। বাংলাদেশের নিবেটিস পাড়াই দিকে আজকে বাংলাদেশ অর্থনৈতিক ভালো আছে। অর্থনৈতিকটা আপনারা নিজের চোখে খারাপ করতেছেন, নিজের দোষে খারাপ করতেছেন আপনারা। তাই দয়া করে আপনারা এগুলো ভিডিও করবেন না। আর বাংলাদেশের সরকারকে বলতে চাই, আপনারা তাদেরকে আইনের আওতায় আনেন না, তাদেরকে শাস্তি দেন। এটাই আমি বলতে চাই প্রবাস থেকে। আমরা আর প্রবাসে ভালো থাকতে দেন, এটাই। আর কিছু বলতে চাই না আপনাদেরকে। দয়া করে আর এগুলো ভিডিও করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।